আফসোস এবং পরিতাপ, জুলুমের একটা শেষ থাকা দরকার ছিল। মুসলিমদের উপরেই সবচাইতে বেশি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপরে এতটা গুরুতর বৈষম্য আচরণ করা হয়েছে যে কোনো হিন্দু মানুষ মারা গেলে তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিয়ে তার পিছনে শহীদ লিখবে। এটা ইসলামের উপরে অবমাননা এবং চূড়ান্তভাবে বৈষম্য। ঢাকা মেডিকেলে যান, নতুন ভবনে যত শহীদদের তালিকা পাবেন, অনেকগুলো হিন্দু মানুষের তালিকা পাবেন, তাদের নামের আগে কোরআন সুন্নাহর পবিত্র শব্দ শহীদ কি করে লেখা হলো। এটা ইসলাম এবং মুসলিমদের উপরে চরম বৈষম্য এবং অবমাননা। হিন্দু ধর্মের মানুষ মারা গেলে তাদের ধর্মের আলোকে তাদের সম্মান করলে দুঃখ ছিল না। শহীদ কথাটা তো হিন্দু ধর্মের কোনো কথা না, এবং শহীদ এবং শাহাদাতের মর্যাদা এটা সাধারণ কোনো ব্যাপার না, কোরআন সুন্নাহর স্বীকৃত একটা মহা পবিত্র ফরজ বিধান। একজন মুসলিম যদি হক কাজে দ্বীনের জন্য, হালাল জানমালের জন্য মারা যায়, সে শাহাদাতের মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ নাই। হিন্দু যদি ভালো কাজে মারা যায়, সে কি মর্যাদা পাবে সেটা হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করে তার নামের আগে লেখা থাকতে পারে। কিন্তু মুসলিমদের কোরআন সুন্নাহর পবিত্র শব্দ বিধর্মীদের আগে লেখা হলো, আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করলো না যে এটা ইসলামের সাথে বেঈমানি করা হলো। কোরআন সুন্নাহর পবিত্র কথা নিয়ে কেন হিন্দুদের নামের আগে ব্যবহার করা হয়েছে। রহমান, যিনি এই স্কুল এবং এই জমির প্রতিষ্ঠাতা এবং দাতা সদস্য, আমাদের পাঁচবাড়িয়ার ঐতিহ্যবাহী খন্দকার পরিবারের দিয়া ২৫০০ নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বলা চলে অনেক দামি এক স্পটে এই জমি, এই স্কুল শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, মুরব্বী এবং বিশেষ করে মিয়া সাহেব বাড়ির নেতৃত্বে এখানে প্রোগ্রাম হয়েছে। পুরিন্দার এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় শিরক এবং বেদাতের বিরুদ্ধে এই প্রোগ্রাম হয়েছে। বছর বছর অন্তত এই মাঠে তাওহীদের কথা, সুন্নাহর কথা আলোচনা হয়েছে। প্রাণ ভরে বক্তা এবং শ্রোতারা আল্লাহর প্রশংসা করেছেন, তাকবীর দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা বলেছেন, রাসূলের আদর্শের কথা বলেছেন, রাসূলের জন্য দুরূদ দোয়া পড়েছেন। কিন্তু দীর্ঘ লম্বা এক সময় ধরে এই মাটিতে ইসলামী জলসা, ইসলামী মাহফিল বন্ধ ছিল, অথচ অন্যান্য প্রোগ্রাম বন্ধ ছিল না। বিভিন্ন বাদ্যযন্ত্রের অনুষ্ঠান বন্ধ ছিল না। জুয়া খেলার নামে বিভিন্ন খেলাধুলা বন্ধ ছিল না। এমনকি বাদ্যযন্ত্র বক্স বাজানো এই মাটিতে বন্ধ ছিল না। মানুষকে যতটুকু সম্মান করার অধিকার আছে, মানুষ হয়ে আরেকজন মানুষকে যতটুকু ইজ্জত করার অনুমতি আছে, তার সীমানাটা অতিক্রম করে অনেক মানুষের বাহবা নেওয়ার জন্য অতিরঞ্জিত সম্মান দিতে গিয়ে এক পর্যায়ে শিরক এবং কুফরি কথাও দুনিয়ার মানুষের জন্য এই জমিনে আওয়াজ হয়েছে, আল্লাহর জন্য ততটুকু আওয়াজ হয়নি। মানুষ মানুষের মহব্বত দেখাতে গিয়ে, মানুষ দুনিয়ার নেতাদের মহব্বত দেখাতে গিয়ে, অতিরঞ্জিত প্রশংসা করতে গিয়ে কুফরি কথাও বলেছে, বিশ্বনবীর জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাও মুখে বলতে পারেনি। এমনি তো আমাদের খন্দকার পরিবার এখানে স্কুল করেছেন। যদি ৫০০ ফিট মধ্যে একটা মাদ্রাসা হতো তাহলে কোরআন সুন্নাহর মারকাজ হতো। এমনি তো এই মাটিতে কোরআন সুন্নাহর চর্চা বন্ধ। এরপরেও এত দামি জায়গাতে বছর একটা মাহফিল হলে হতো, আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা হতো, সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর দয়া যে আবার সেই 2024 ডিসেম্বরের 20 আর 21 তারিখে এসে এই মাটিতে ইসলামী প্রোগ্রাম হচ্ছে, আমরা আল্লাহ পাকের প্রশংসা করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ভালোবাসার ক্ষেত্রেও শিরক আছে, ভয়ের ক্ষেত্রেও শিরক আছে। কলিজার যে জায়গা থেকে আল্লাহকে মহব্বত করতে হয়, ওই জায়গা থেকে আল্লাহ কারীম ছাড়া অন্যকে মহব্বত করা, ভালোবাসা জায়েজ না। কলিজার যে কোণা থেকে বিশ্বনবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়, তার আদর্শের কথা প্রচার করতে হয়, ওই জায়গা থেকে অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসাটা জায়েজ না। ভালোবাসার ক্ষেত্রে শিরক আছে, ভয়ের ক্ষেত্রেও শিরক আছে। আল্লাহ কারীমকে যেখান থেকে আমরা ভয় করি, আর কাউকে সেখান থেকে ভয় করি না। আমি সাপ বললেই আপনি দৌড়াবেন না, যদি মাঠে সাপ থাকে দেখবেন তারপরে দৌড়াবেন। বাঘ বললে আপনাকে ভয় পেতে হবে না, বাঘ কথার ভিতরেই কোনো ভয় পাওয়া নেই। সত্যি যদি বাঘ আসে, জানের মায়ায় দৌড়াতে হবে। তাহলে বাঘকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া এক জিনিস না। নেতাকে মহব্বত করা আর নবীকে মহব্বত করা এক জিনিস না। আল্লাহ কারীমকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসা এক জিনিস নয়। এজন্য ভূমিকাতে আল্লাহ কারীমের আবারও প্রশংসা করছি। আল্লাহ গো, তোমার কত বড় দয়া, যারা এই স্কুল এবং ময়দান দিয়ে গিয়েছেন, এই প্রোগ্রামের কারণে তুমি তাদের কবরে সাদকায়ে জারিয়ার নেকি পাঠিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আমি জানি না তাদের জন্য কে কতটুকু দোয়া করেছেন, অনেক দামি জায়গা দিয়েছেন। ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষার নামে হয়তো কিছু পড়াশোনা আছে কিনা আমি জানি না। স্কুল কর্তৃপক্ষ এবং প্রিন্সিপালকে রিকোয়েস্ট করব, খুব কঠিন কিছু না, এতে রাষ্ট্রও আপনার বিরুদ্ধে যাবে না, এলাকাবাসীও বিরুদ্ধে যাবে না। স্কুলের ভিতরে কোরআন শিক্ষার ব্যবস্থা করিয়েন। এটা নাজায়েজ কিছু না, এটা নাজায়েজ কিছু না। এতে সরকার বাধা দেবে না, সরকারি আইন এটা নিষেধ নাই। এখানে দুইজন কারি রাখলে, এখানে অতিরিক্ত একজন হাফেজ অথবা একজন কোরআনে এক্সপার্ট, আমাদের ভাষায় নুরানি জানা একজন ব্যক্তি রেখে ছাত্রছাত্রীদের ওপেন ভাবে কোচিং এর মতো করে 1 ঘন্টা কোরআন শিক্ষা দিলে কমিটি আর সরকার আপনাকে বাধা দেবে না। যারা অমূল্য জমি এই জমি দান করেছে, তাদের কবর একটু নিকে যাওয়ার ব্যবস্থাটা করে দিন। আর মুসলিম ছেলে মেয়েদের একটু পথ দেখায়েন, তারা যেন স্কুলে এসেও আল্লাহর কোরআনটা শুদ্ধ করে শিখতে পারে। এটা আমি স্কুল কমিটি এবং প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে গেলাম। এটাই আমার ওয়াজ। আমি এটাকে খুব জরুরি ওয়াজ বলে মনে করছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? মাইক ঠিক আছে? কথা বোঝা যায়? আল্লাহ আপনাদের রহম করুন। তাহলে যারা জমিদাতা, যারা স্কুলের প্রতিষ্ঠাতা, তাদের গুরুত্বপূর্ণ কথা আমি বললাম। স্কুলের কমিটি এবং প্রিন্সিপালের ব্যাপারে কথা বললাম। আমি কমিটির কাউকে চিনি না, প্রিন্সিপালকে তাও আমি জানি না। আমি শুধু এতটুকু বললাম যে অনেক দামি জায়গা আমাদের বাড়ির 5 বাড়িয়ার KM সাদিকুর রহমান সাহেব দিয়েছেন। তার কবরে যেন এখান থেকে সাদকায়ে জারিয়ার কিছু নেকি যায়। শুধু বক্স বাজানোর মাধ্যমে আর দুনিয়ার বিভিন্ন পাপ কর্মের মাধ্যমে এই স্কুল এবং এই ময়দানটা নাপাক করে দিয়ে না, এখানে ভালো কাজ করিয়ে। বিদায় অনুষ্ঠানের নামে যে বক্স এখানে বাজে, ঠিক মতো এই আশেপাশের মসজিদে সালাত পর্যন্ত পড়া যায় না। এর আগের প্রোগ্রামে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ এখানে করেছি। যারা আমাকে আনতে সালাম দিতে ভয় পান, তাদের সিদ্ধান্তে ভুল হয়েছে। আমি হৃদয়ের যে দরদ দিয়ে কথাটা বলবো, ওই দরদ দিয়ে আপনি কথাটা নাও বলতে পারেন। আমার কলিজাতে লাগে, জমিটা অনেক দামের, পরিমাণে অনেক বেশি।
একটা মাদ্রাসা করতে গেলেও বর্তমানে ভালো করে 5% জমি খুঁজে পাওয়া যায় না। মহাসড়কের পাশে তো দূরের কথা, যারা স্কুল করে গিয়েছেন তারা এখানে বাদ্যযন্ত্র বাজানোর জন্য, বিদায় অনুষ্ঠানের নামে, ফলাফল ঘোষণার নামে শিরক এবং বিদআত করার জন্য, শিরক এবং কুফর করার জন্য এবং অশ্লীলতার জন্য এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নাই। বিদ্যালয় এজন্যই প্রতিষ্ঠিত করা হয়েছে যাতে এখান থেকে সুনাগরিক তৈরি হয়। এজন্য KM সাদিকুর রহমান, আমি অনুরোধ করব এর পরবর্তীতে স্থানের নামটা KM সাদিকুর রহমান লিখবেন। KM সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়। আর মানটা এখন স্কুলের আন্ডারে দেওয়া হয়। উস্তাদজিকে ধন্যবাদ দেই, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, শিরক এবং বেদাতের বিরুদ্ধে বা প্রতিবাদে আমাদের এই প্রোগ্রাম। আল্লাহর কি দয়া, আমাদের আশপাশের এলাকাগুলোর আহলে হাদিস আলহামদুলিল্লাহ শিরক এবং বেদাতের ব্যাপারে আমরা আমাদের খুতবাতে, বক্তব্যে, মসজিদে খুবই বেশি আলোচনা করি। এটা আমরা যারা সালাফি আকীদার, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের প্রথম কাজ আলহামদুলিল্লাহ। তো আমরা শিরক এবং কুফর, শিরক এবং বিদআত একদম ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত যখন যেটা বলার দরকার সবগুলোই বলবো। আল্লাহ যেন তেমন তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের মধ্যে জন্মদিনের নামে মোমবাতি জেলে কেউ কেক কাটলে আমরা বাধা দেব? এটা সাধারণ কোনো বেদাত না। এই মোম কেন জ্বালানো হলো? ঘরে কি বাতি ছিল না? যারা জন্মদিন পালন করতে গিয়ে মোম জ্বালিয়ে তারপরে ফুৎকার দিয়ে নিভিয়ে কেক কেটে মুখে দেয়, প্রশ্ন এসে দাঁড়ায়, ঘরে কি লাইট ছিল না? চার্জার নাই বা চার্জারের লাইট নাই? আচ্ছা, আলোর অভাবে মোমবাতি জ্বালানো হয়েছে? কথার উত্তর দিলে উপকার হয় আমার। এর পিছনে রহস্য খুঁজে বের করা দরকার। কেক কেটে খাবেন বুঝলাম, কেক হারাম কোনো জিনিস না, এটা খাওয়ারই জিনিস, যদিও এটার A to Z ভয়ানক কেমিক্যাল এবং বিশেষ অংশটাই প্রিজারভেটিভ এবং ভয়ানক কিছু রং, কালার, বিভিন্ন কেমিক্যাল ছাড়া আর এটার ভিতরে কিছু নাই। এই দিক থেকে এটাকে আমরা পরিপূর্ণ তয়্যিব বলতে পারি না, কারণ ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, গোটা মানব জাতির উপরে সৃষ্টিকর্তার আদেশ হলো হালাল এবং তাইয়্যিব খাবার খাবে। তাহলে কেক যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করা হয়, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি এই উপাদানগুলো 100% স্বাস্থ্যসম্মত না। সে কথা বাদ দিলাম, কেককে আমরা হালাল খাবার ধরেই কথা বলি, মোমটা কেন জ্বালানো হলো? ঘরের ভিতরের এই মোমবাতি কি প্রমাণ করে? আপনি তো অগ্নি উপাসক না, আপনি তো মাজুসি ধর্মের আগুন পূজারী না। আপনার ঘরে লাইট থাকার পরেও মোমের এই আগুন কি ইঙ্গিত করে, এটা খুঁজে দেখতে আপনাকে অনুরোধ করলাম। এটা একটা আলোচ্য বিষয়। অনুরূপ ভাবে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এদেশে অধিকাংশ মানুষ এবং নাগরিক মুসলিম, এরপরেও মাজুসি ধর্মের শিখা চিরন্তন কেন? শিখা চিরন্তন কেন? রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে শিখা চিরন্তন কেন? এটা একেবারে সেনাবাহিনীর দপ্তরে প্রজ্বলিত থাকবে, এটার ব্যাখ্যাও পরিষ্কার করতে হবে।
ঘরের মোমবাতিতেও শিরক থাকতে পারে, রাষ্ট্রের শিখা চিরন্তরেও শিরক থাকতে পারে। ঘরের শিরক বর্ণনা করা জরুরি, সমাজের শিরক বর্ণনা করা জরুরি, এবং রাষ্ট্রীয়ভাবে এবং সংসদের বসেও যদি কোনো শিরক বাস্তবায়ন হয় ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করা সাধারণ মুসলিম নাগরিক হিসেবে এবং মুসলিম একজন সাধারণ দায়িত্বশীল অথবা ইমাম বক্তা খতিব হিসেবে আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। এটা অন্যায় বলে বিবেচিত নয়। আফসোস এবং পরিতাপ, জুলুমের একটা শেষ থাকা দরকার ছিল। মুসলিমদের উপরেই সবচাইতে বেশি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপরে এতটা গুরুতর বৈষম্য আচরণ করা হয়েছে যে কোনো হিন্দু মানুষ মারা গেলে তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিয়ে তার পিছনে শহীদ লিখবে। এটা ইসলামের উপরে অবমাননা এবং চূড়ান্তভাবে বৈষম্য। ঢাকা মেডিকেলে যান, নতুন ভবনে যত শহীদদের তালিকা পাবেন অনেকগুলো হিন্দু মানুষের তালিকা পাবেন, তাদের নামের আগে কোরআন সুন্নাহর পবিত্র শব্দ শহীদ কি করে লেখা হলো। এটা ইসলাম এবং মুসলিমদের উপরে চরম বৈষম্য এবং অবমাননা। হিন্দু ধর্মের মানুষ মারা গেলে তাদের ধর্মের আলোকে তাদের সম্মান করলে দুঃখ ছিল না। শহীদ কথাটা তো হিন্দু ধর্মের কোনো কথা না, এবং শহীদ এবং শাহাদাতের মর্যাদা এটা সাধারণ কোনো ব্যাপার না, কোরআন সুন্নাহর স্বীকৃত একটা মহা পবিত্র ফরজ বিধান। একজন মুসলিম যদি হক কাজে দ্বীনের জন্য হালাল জানমালের জন্য মারা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ নাই। হিন্দু যদি ভালো কাজে মারা যায় সে কি মর্যাদা পাবে সেটা হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করে তার নামের আগে লেখা থাকতে পারে। কিন্তু মুসলিমদের কোরআন সুন্নাহর পবিত্র শব্দ বিধর্মীদের আগে লেখা হলো, আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করলো না যে এটা ইসলামের সাথে বেঈমানি করা হলো। কোরআন সুন্নাহর পবিত্র কথা নিয়ে কেন হিন্দুদের নামের আগে ব্যবহার করা হয়েছে? কোন হিন্দুকে তার নিজের নামের আগে মোহাম্মদ ব্যবহার করেছে? কোন হিন্দু কি তার নিজের নামের আগে আব্দুর রহমান ব্যবহার করে? কোনদিন করে না। তার একটা সাধারণ দোকানের মধ্যেও সে বিসমিল্লাহ স্টোর লেখে না, এমনকি ইসলাম বোঝা যেতে পারে এমন কথাও লেখে না। দোকানের সামনে লেখে বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের দোয়া কথাটাও দোকানে লেখে না। এটা হিন্দুদের উপরেও জুলুম করা হয়েছে। কোন হিন্দু ভাইও কখনো কোনোদিন এই পরিন্দার দোকানে লেখে নাই যে মা বাবার দোয়া স্টোর, বিসমিল্লাহ মিষ্টির দোকান লেখে নাই। তাদের ধর্মের সম্মানিত জিনিস দিয়ে তার দোকানের নাম লিখেছে। আর যারা চালাক, যারা মনে করে সব কাস্টমার যাতে ভিড়ে, তারা লিখবে মা বাবার আশীর্বাদ সেলুন ঘর, কিন্তু মা বাবার দোয়াও লিখবে না। দোয়া যেহেতু কোরআন হাদিসের একটা পবিত্র শব্দ, দোয়া যেহেতু মুসলিমরা ব্যবহার করে, এজন্য হিন্দুরা দোয়াও ব্যবহার করে না। অথচ কেন মারা গিয়েছে সেটা বাদ দিলাম, তার নামের আগে শহীদ লেখা হচ্ছে। এটার প্রতিবাদ করাও এই বৈঠক থেকে দায়িত্ব বলে আমি মনে করি। আলোচনা করার মতো ইলম, শারীরিক সুস্থতা, ঘড়ির মধ্যে সময় আমার কাছে নেই। যা বলছি মাথায় নেবেন। রজনী যখন গভীর হবে, ঘুম যদি ভেঙে যায়, একাকে ভাববেন, কিছু কথা মাথায় নেবেন, চোখের পানি ফেলে দিয়ে আসমানের দিকে তাকিয়ে রব্বে কারিমকে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বে কারিম, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দান করিও। যেহেতু বালাম ইবনে বাউরের মতো আল্লাহর নিদর্শন জানা মানুষ, ইসমে আজম জানা মানুষও পরিস্থিতির কারণে পথভ্রষ্ট হয়ে মারা গিয়েছে। আল্লাহ না খাস্তান
আমি এবং আপনিও হিদায়াত থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। আমি বালাম ইবনে বাউরের চাইতে বেশি মজবুত ইমানদার এবং আল্লাহর পক্ষ থেকে খুব বেশি মনোনীত বান্দা বলে নিজেকে মনে করি না। আমি বিভিন্ন প্রোগ্রামে বারবার সতর্ক করেছি, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, উত্তর আর দক্ষিণ, পূর্ব আর পশ্চিম, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন দরগা, বিভিন্ন মাজার, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মাযহাব, বিভিন্ন দল এবং মতের পিছনে আজকে এই 26 বছর সফর করে যতটুকু বুঝলাম, তর্কে যাবেন না, শুধু বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যখন নিমতলাতে যাই, আমি যখন হুসনি দালানে যাই, সবার আগে গেট দিয়ে ঢুকে বাম পাশে লাইব্রেরিতে ঢুকি, সেখানে ঢুকে দেখি হুসনি দালানের কর্তৃপক্ষদের লাইব্রেরিতে বিভিন্ন পিএইচডি হোল্ডারদের কিতাব আছে। আমি যখন চরমনাতে যাই, লাইব্রেরিতে যেয়ে দেখি হাজার হাজার কিতাব আছে এবং অত্যন্ত গুণীজনদের, বিজ্ঞ আলেমদের কিতাব আছে। আমি যখন রাজারবাগে গিয়েছি, তারা বলেছে যে আমরা যে পাগড়িটা বাঁধি, একটা পাগড়ির প্যাচের ভিতরে 22,000 হাদিস আছে আমাদের কাছে। তারা যেটা পালন করছে ওইটাকে তারা কোরআন সুন্নাহর একেবারে দলিল ভিত্তিক ইবাদত হিসেবেই পালন করছে। আমি যখন সারসিনাতে গেলাম, তদন্ত করলাম, দেখলাম সারসিনাতে যোগ্য মাপের আলেম আছে, আপনার চাইতে বহু যোগ্য আলেম আছে। তাদের ইবাদত পড়া, তাদের বুখারী পড়া, তাদের উসুল জানা, তাদের ফিকহ জানা আপনার চাইতে দুমনা, বরঞ্চ অনেক বেশি। আপনি যদি জরিপ করেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর পিছনে, দেখবেন তিনি মাদ্দাওয়ালা আলেম, আমার মতো না, তিনি মাদ্দাওয়ালা আলেম। এতটুকু সময় আমি আপনার কেন নষ্ট করলাম? এজন্য করলাম কোন হালাতেই যেন অহংকার না আসে। যে ইলম, যে অর্থ, যে যৌবন, যে সৌন্দর্য, মনে রাখবেন, যে ইলম মানে আমি এত বড় আলেম আর এত বেশি শিক্ষিত হতে চাই না যে শিক্ষা আমাকে অহংকারী বানাবে। আমি এত ধনীও হতে চাই না যে ধন আমাকে কারণ বানাবে, অথবা যে ধন সম্পদ পাপের কাজে ব্যয় হবে। আমার এত বেশি যৌবন শক্তির দরকার নাই যে যৌবন শক্তি আমাকে জিনা ব্যভিচারে উদ্বুদ্ধ করবে। আমি নিজের স্ত্রীর উপরে সন্তুষ্ট না থেকে আমার যৌনাচার পর নারীর দিকে আমাকে কামাসক্ত করবে, এত শক্তিশালী যৌবন আমার দরকার নেই। এত সুন্দর চেহারা, এত সুনাম সুখ্যাতি আমার দরকার নেই। যতটুকু সুনাম সুখ্যাতি হলে আমি পথ হারাতে পারি, অন্তরে রিয়া আসতে পারে, অন্তরে তাকাব্বুরি আসতে পারে, ফখর আসতে পারে, অতটুকু সৌন্দর্য, অতটুকু প্রশংসা, অতটুকু সম্মান ইজ্জতের প্রয়োজন নেই। মনে আছে সেই ঘটনা? পৃথিবীতে যে 3টি শিশু কথা বলেছিলেন, তার একটি শিশু ছিল, সেই শিশুটা কোন শিশুটা? নাম্বার 1 ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আমাদের সকলের জানা। আর জুরাইজের ব্যাপারে জানা, জিনের অপবাদ দিল, পরে রাখাল, ওই যে বাচ্চা বলল যে আমার পিতা তিনি না, আমার পিতা রাখাল, মনে আছে না? আল্লাহ 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 আল্লাহ। আরেকটা শিশু কোলে ছিল, ঘোড়ার উপরে সওয়ার হয়ে এক নওজোয়ান যাচ্ছে। কিসের উপরে? আপনারা কথা বলবেন প্লিজ। কিসের উপরে? ঘোড়ার উপর। যেমন দেখতে সুন্দর, আমি মুক্তাসার বলছি মূল কথাটা, যেমন দেখতে সুন্দর একদম সেনাপতির মতো, যেমন হিষ্ট পুষ্ট মজবুত সুন্দর সুঠাম,
বীর সেনানী, সুবহানাল্লাহ। দেখতে কেমন রাজপুত্র যাচ্ছে ঘোড়ায় চড়ে। মা তার শিশু সন্তানের দিকে নজর করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ করিম, এই যে নওজোয়ান যাচ্ছে, আমার এই কুলের শিশুটাকে তুমি তার মতো নওজোয়ান করো, বীর সেনানী করো, সম্মানিত করো। দুধের শিশু, কথা বলার বয়স হয়নি, এই বাচ্চাটা বলে উঠলো, আল্লাহ তুমি আমাকে তার মতো করিও না। আরেকজনের অবস্থা দেখেন, যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে, ভুল হলে উস্তাদের সাথে আছেন, একজন মহিলা, তাকে চোরের অপবাদে অনেক লাঞ্ছিত, অনেক মারধর করে, টেনে হেসড়ে, অত্যন্ত অপমানজনক ভাবে টেনে হেসড়ে লাঞ্ছিত করে, একেবারে অপমানজনক ভাবে চোর হিসেবে মারধর করে, লাঞ্ছিত করে, হেসড়ে টেনে নিয়ে যাচ্ছে। মা সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহকে বললেন, আল্লাহ এই মহিলার মতো অপদস্থ, লাঞ্ছিতা, একেবারে চুন্নি করে, এত নিকৃষ্ট করে আমার এই বাচ্চাটাকে করো না, তার মতো করো না আল্লাহ। দুধের শিশু আল্লাহকে বললেন, আল্লাহ এই মহিলার মতোই তুমি আমাকে কইরো। সুবহানাল্লাহ। আগের ব্যক্তিটা অহংকারী, তার মধ্যে কোনো কল্যাণ নাই, তার সৌন্দর্য আল্লাহর কাছে কোনো দরকার নাই, তার বীরত্ব আল্লাহর কাছে প্রয়োজন নাই, সে অহংকারী, সে মুত্তাকি না। আল্লাহর কাছে একটাই মাপকাঠি আছে, দ্বিতীয়টা নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা পৃথিবীর সমস্ত ধর্ম, কর্ম, বর্ণ, জাত, পাত, শিক্ষা, দীক্ষা, চেহারা, চুরত কিছুই আল্লাহ বোঝেন না। মানব জাতির মধ্যে মুত্তাকি হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানের। এখন কেউ যদি কালেমাই না পড়ে, সে মুত্তাকি হতে পারবে না? কালেমা পড়বে, সালাত আদায় করবে, ধারাবাহিকভাবে যাবে না। তো ঘোড়ার সরোয়ার, ঘোড়ার উপরে যে আছে সওয়ার হয়ে মুত্তাকি না, যাকে দুনিয়া লাঞ্ছিত করছে চোর হিসেবে, সে আসলে চুরি করে নাই, মাজলুম। সে কি কথা বলেন? মাজলুম। দুনিয়া তাকে চোর ভাবুক, দুনিয়া তাকে মারধর করুক, দুনিয়া তাকে অপদস্থ লাঞ্ছিত করুক, কোনো প্রবলেম নেই। সূত্র কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবীর কাছে না, আল্লাহ বলেন না যে নবীর কাছে যে বেশি মুত্তাকি সে আমার কাছে মুত্তাকি। কারণ আলিমুল গায়ব তো নবী না, আলিমুল বিজাতিস সুদূর তো নবী না, নবী তো অন্তর্যামী না। এজন্য নবীর কারণে কোনো ব্যক্তি মুত্তাকি হবে, মানে নবী বললে সে মুত্তাকি, ব্যাপারটা এমন না। আল্লাহ যাকে মুত্তাকি জানে সে সম্মানিত। কারণ নবী তো অনেক মুনাফিককেও মুত্তাকি মনে করতে পারেন, কিন্তু গায়বের খবর জানেন না। সুবহানাল্লাহ। দেখেন আকীদা, ইসলামের উসুল, ইসলামের ফিকহ, ইসলামের সৌন্দর্য কত নিখুঁত। যদি এখানে বলা হতো, দেখেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুরআন কি জিনিস দেখেন। আল্লাহর মহব্বত পেতে হলে আল্লাহ আবার বলে দিলেন, তুমি মানুষকে বলো আমার অনুসরণ করার কথা। এখানে আল্লাহ বলেন নাই যে আল্লাহর অনুসরণটা। আল্লাহকে আমরা সব ব্যাপারে অনুসরণ করতে পারবো? আমাদের সলাতের অনুসরণ, ইবাদতের অনুসরণ, স্ত্রীর সাথে কি আচরণ, পিতামাতার সাথে কি আচরণ, এগুলো আল্লাহ আমাদেরকে দেখাবেন? বলেন ভাই। আল্লাহ শুধু নস দিয়েছেন কোরআনে, আকিমুস সালাহ, আরো নস দিয়েছেন ওয়া আতুজ যাকাত, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। কোরআনে যে বিধান দিয়েছেন, এটা আল্লাহর অনুসরণ আল্লাহ রাসূল ছাড়া সম্ভব? কথা বলেন ভাই। আল্লাহর বিধান মানাটা আল্লাহ নবী ছাড়া সম্ভব? কোরআন কি জিনিস? ফাত্তাবিউনি, নুনিয়াজার নি, আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিফ
আমি নবীকে আদর্শ হিসেবে আমার মতো করে অনুসরণ করো। আমি কিভাবে সালাত পড়ি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিভাবে সিয়াম রাখি ওইভাবে রাখো। আমি কিভাবে স্ত্রীর সাথে জীবন যাপন করি, আমি কিভাবে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, আমি নফল রাখি আবার নফল ছাড়ি, আমি কিভাবে জীবন যাপন করি আমার মতো করে, আমি নবীর মতো করে। এখানে দেখেন, আল্লাহর মহব্বত পেতে হলে, মুমিন মুসলিম হতে হলে, ইমানদার হতে হলে নবীর অনুসরণ। কিন্তু মুত্তাকির সার্টিফিকেট নবী না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত ওই আতকাকুম, যে গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি। মানে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় পাওয়ানোওয়ালা, আল্লাহকে ভয় পায় যারা, এরা সকলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। তাহলে যাকে চুরের অপরাধে মেরে লাঞ্ছিত করা হচ্ছে, দুনিয়া তাকে চোর হিসেবেই সাব্যস্ত করবে। এমনও হতে পারে পুরিন্দা বাজারের চাউল চোর মনে করে পিটিয়ে পিটিয়ে যাদেরকে আপনারা মেরেছেন, এদের ব্যাপারে আমার যখনই মনে হয় পশম দাঁড়িয়ে যায়। আমি মুসাফির আব্দুল্লাহ, আমি বক্তা হয়ে আসিনি, আমি এটা বলতে এসেছি। পুরিন্দা বাজারে ট্রাক দিয়ে চাউল চুরি করতে যারা এসেছিল, তাদেরকে আপনারা রাতেও মেরেছেন, ভোরেও মেরেছেন। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। 11:30 পৌনে 12টা বাজে আমার চোখের সামনেও একেবারে সুস্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমার ঘুম হয় না, মনে হলে এখনো পর্যন্ত দেখতে পাই বাঁশ জারের ভিতর থেকে ছেলেটা পানি চেয়েছিল। আপনারা সেই খুনি যারা বাঁশ জার থেকে এই চুরটাকে টেনে এনে নির্মমভাবে হত্যা করেছিলেন, এই হত্যার কোনো ক্ষমা নেই। এটা ভয়াবহ পাপ। চোর মারতে আপনাকে কে শিখিয়েছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। অনেক কিছুর পরে তারপরে চোরের হাত কাটো, অনেক কিছু বাদ আছে। বিশ্বনবী মক্কার জীবনে চোরের হাত কাটেননি, 13 বছর ইসলাম কেটে গিয়েছে। মদিনাতে প্রবেশ করে চোরের হাত কাটেননি। ভালো মতো ইসলাম বোঝার চেষ্টা করেছি। সুম্মা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর প্রশংসা করে বলছি যে এতটুকু নলেজ ব্রেনের মধ্যে আল্লাহ দিয়েছেন যে এই কথাটা বলতে আল্লাহ তৌফিক দিচ্ছেন। মক্কার জীবনে আল্লাহ রাসূল হাত কাটেননি, মদিনাতে ঢুকে হাত কাটা শুরু হয়নি। আগে বাইতুল মাল প্রতিষ্ঠিত হয়েছে, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, গোটা মুসলিম উম্মার মধ্যে যদি কেউ ঋণ রেখে মারা যাবে, আমি নবী তার ঋণ পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন রাষ্ট্রপতি, কিসের সৌদি আরব আর কিসের আরব আমিরাত আর কুয়েত কাতার, পৃথিবীর কোন প্রেসিডেন্ট বা মুসলিম শাসকের কলিজার পাঠা আছে এই কথাটা বলবে যে মুসলিম উম্মার মধ্যে যদি কেউ ঋণ হয়ে মারা যায় আর সামর্থ্য না থাকে, আমি প্রেসিডেন্ট তার ঋণ দিয়ে দেবো? কার মারফতের আজ পর্যন্ত ক্ষমতা হয়নি। আকাশের নিচে জমিনের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গোটা উম্মতের মধ্যে যদি কেউ ঋণ রেখে মারা যাও আর তার পরিবার যদি ঋণ পরিশোধ করতে না পারে, আমি নিজে তার ঋণের দায়িত্ব গ্রহণ করব। বিশ্বনবী না খেয়ে খাইয়েছেন, ঘরের সর্বশেষ খেজুরটাও তার বিবিরা অপরকে দিয়েছেন। যাকাতের বিধান ফরজ করে সেটা প্রতিষ্ঠিত করেছেন, বাইতুল মাল রাষ্ট্রে কায়েম করেছেন। তারপরে না আস্তে আস্তে বিচার শুরু হবে। তারপরেও তো কতটুকু চুরি করলে, কেন চুরি করলে, কিভাবে করলে, কত পথ পাড়ি দিয়ে চুরের হাত কাটতে হবে। কে হাত কাটবে? আপনার অধিকার নেই। হাত কাটার উসুল ফিক আছে, স্টেপ আছে। আর আপনি এখানে চাউল চুরি করতে তারা ভাড়া করে লোক নিয়ে আসছে, আসল চোর আসেই নাই, ট্রাক ভাড়া করছে এটাও সে জানে না, কয়জন কামলা বদলি নিয়ে আসছে, কয়জন এখানে চোর তাও প্রমাণিত না, কারে জোর করে আনছে তাও প্রমাণিত না, কে পেটের দায়ে 400 টাকা রুজে আসছে এটাও প্রমাণিত না। দেখেন না দুনিয়ার দলের জন্য 400 টাকা পিস কিনে কিনে মাথা নিয়ে যায়। এরা কি আসলে দল করে? কথা বলতে বলেছি আমি অসুস্থ, এরা কি দল করে? হাজার হাজার মানুষ যারা অনুষ্ঠানে যায় তাদের অধিকাংশরাই 400 টাকার বিনিময়ে মাথা বিক্রি করেছে। তারা রাজনীতিকে এই দলের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। এরপরেও তাদের বন্দুকের গুলি খেতে হয়, কারণ তোমার আক্কল নেই। তোমারে কে বলছে এই দলের সাথে যায় গুলি খেতে?
তাহলে এমন চালচোর আসতে পারে যাকে বিভিন্ন জেলা থেকে 1000 টাকা দিয়ে হায়ার করে আনছে। কে প্রমাণ করবে তাদের মৃত্যুদণ্ড? কি করে সম্ভব হয়েছে যে নির্মমভাবে হত্যা করেছে এই এলাকার মানুষ? হত্যার কি কাফারা, সেটা শাইখদের কাছ থেকে পরে জেনে নেবেন। আমি অসুস্থ বোধ করছি, মূল আলোচনায় যেতে হবে। আবেগ প্রণীত, আবেগ বসে ইবাদত করলে যেমন শিরক হয়, আবেগের বসে ইবাদত করলে যেমন বেদাত হয়, আবেগের বসে ইবাদত করলে যেমন কুফর হয়, অনুরূপ ভাবে দুনিয়ার ক্ষেত্রেও আবেগের বসে হাত তুলিয়ে না। আপনার একটা কিলে যদি কেউ মারা যায়, খুনি বলে সাব্যস্ত হবেন। একজন মুসলমান তো দূরের কথা, অন্যায় ভাবে শরিয়াতের দলিল প্রমাণ ছাড়া শরিয়াত যার মৃত্যুদণ্ডের আদেশ দিবে, শরিয়াত ইসলামের আইন যার মৃত্যুদণ্ডের কথা বলবে, যেটা আরব বিশ্ব করে, প্রেসিডেন্টের ছেলেও যদি কাউকে হত্যা করে আর কিসাসের পরিবর্তে কিসাসি এটা করে, তাহলে এটা হলো শরিয়াত যখন এই কিসাসের রায় দিবে তখন তার কিসাস হবে অথবা তার মৃত্যুদণ্ড হবে। এছাড়া বিনা কারণে অন্যায় ভাবে মুসলিম তো দূরের কথা, একটা বিধর্মী যদি মারা যায়, গোটা পৃথিবীর সবগুলো মানুষকে হত্যা করার সমপরিমাণ অপরাধ আপনার আমলনামায় হবে। ভুলে গিয়েছেন হাবিল আর কাবিলের কথা, দুই ভাইয়ের কথা ভুলে গিয়েছেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবন ধরে না রাখতে পেরে, রাগ আর গুসা সহ্য করতে না পেরে, অহংকার আর হিংসায় ফেটে পড়ে, হিংসা এক সময় একেবারে পাহাড়ের মতো বড় হয়ে গেল, বিদ্বেষ পাহাড়ের মতো বড় হয়ে গেল। কিসের অহংকার, কিসের বিদ্বেষ ছিল? সম্মানের বিদ্বেষ, মহব্বতের বিদ্বেষ। আল্লাহ কেন হাবিল তোকে বেশি ভালোবাসবে? আমার আব্বা আদম কেন তোকে বেশি ভালোবাসবে? আল্লাহ তোকে বেশি ভালোবাসে কেন বাসে? আমার আব্বাই তোর পক্ষে মনে হয় আল্লাহর কাছে কইছে। এটাই কিন্তু মূল কারণ ছিল। কুরবানি কবুল না হওয়ার কারণে তাকে মেরে ফেললো। কেন কবুল হলো না? সে মুত্তাকি ছিল না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের কুরবানি কবুল হবে। এখানে কিন্তু হাবিলের কোনো দোষ ছিল না, কিন্তু কাবিলের এটা অন্তরে কেন আসলো? কাবিল মনে করলো আমার আব্বাই মনে হয় আল্লাহকে বইলে দিছে যে আল্লাহ আমার এই ছেলের কুরবানি নিও, তাহলে আমার আব্বাইও আমার এই ভাইকে বেশি ভালোবাসে, আল্লাহও বেশি ভালোবাসে, তোরে বেশি ভালোবাসলো কেন? তোরে বাঁচায় রাখতাম না। জায়গা জমিন নিয়ে খুন হয়নি, আপনারা ভুল বুঝেছেন। বিবাহর জন্য খুন হয়নি, খুনের অন্যতম প্রথম কারণ ছিল এই রাগ। এই রাগ যে আব্বাও তোরে বেশি মহব্বত করে, আল্লাহও তোরে বেশি মহব্বত করে, তুই আল্লাহ নৈকট্য লাভ করলি, তোর কুরবানিতে কবুল হইলো, আমারটা হইলো না কেন? তোরে আর বাঁচায় রাখতাম না। শেষ করে দিলাম। এখানে কিন্তু রাগ, হিংসা কাজ করেছে। কথা বুঝছেন? বহু বছর আগে একটা ওয়াজে শুনতে গিয়েছিলাম, কুকুর কেন অন্য কুকুরকে খেতে দেয় না? তাকে কি শয়তান ধোঁকা দেয়? একটা কুকুরকে একটা মহিষ একা খেয়ে ফেলতে পারবে? এখন তার মরা গরু রাস্তায় পড়ে থাকে না, আগেই কেটে বিক্রি হয়ে যায়। গরু তার মরে না, এখন দুই এক জায়গাতে মরতে পারে, যদি রাতে কিছু হয় তাহলে আর মরবে না। বাড়িতেই কেটে অথবা নসিমন দিয়ে কোন রকম 15 জনে তুলে খাই, নসিমনে তুলতে পারলে চললো, এতে বাজার পর্যন্ত যাক আর না যাক তাতে সমস্যা হবে না। কিন্তু আগে এরকম ছিল না। আগে গরু মরতো, রাস্তাতে পড়ে বুনতে পড়ে থাকতো, কুকুরে খেত, শকুনে খেত। আপনাদের কারণে শকুনও নাই, কারণ গরু মরা নাই, শকুনও নাই। তাহলে আগে কি হতো? কুকুর যেত, দেখতে যান নাই কখনো যে কুকুর এত বড় গরুটা মরে পড়ে আছে, জীবনে কোনোদিন 2টা কুকুরে শেষ করতে পারবে? সম্ভব? তাহলে অন্য কুকুরকে খেতে দেয় না কেন? খেতে দেয় নাকি দৌড়াতে থাকে? দৌড়াতেই থাকে, নিজের খাওয়া দাওয়ার খবর নাই। যতক্ষণ জানে কুলায়, সীমানার মধ্যে আছে, ওরা দৌড়াতে থাকে না? তো এক আলোচক এটা প্রশ্ন করেছিলেন যে এই যে কুত্তের এত হিংসা বিদ্বেষ, সে যে ওই কুকুরে খাইতে দেয় না, এত জুলুম করিতেছে, তার কামড়াইতেছে, তাকেও কি শয়তানে ধোঁকা দিছে? আমরা না হয় মানুষের পিছনে দৌড়াই, মানুষকে কামড়াই, শয়তানে ধোঁকা দেয়। তাহলে কুকুরকে কি শয়তানে ধোঁকা দিবে? তার দরকার আছে দেওয়ার? কুকুরের জান্নাত জাহান্নাম আছে? শয়তানের এখানে ডিউটি করলে কোনো লাভ হবে? শুধু জিন আর ইনসানের মধ্যে শয়তান ডিউটি করলে তার লাভ হবে, কারণ এই দুই জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম। তাহলে শয়তানের পিছনে সময় দিয়ে তো লাভ নাই, আর মরার পরে তো আখিরাত নাই। সরি, কুকুরের পিছনে সময় দিয়ে তো শয়তানের লাভ হবে না। কুকুরের কি নাই? যুক্তিসঙ্গত কথা এবং দলিল ভিত্তিক কথা। তাহলে কুকুরের পিছনে সম্ভবত শয়তানের সময় দেবে না, এটাই তো কথা। ওরা ধোঁকা দেওয়ার দরকার কি? তাহলে কুকুর কেন এমন করে?
তিনি প্রশ্ন করেছিলেন যে আজাজিল শয়তান যেহেতু আমাদেরকে ধোঁকা দিল, পাপ করলাম, বুঝলাম, এটা সূরা ইব্রাহিমে বিস্তারিত আছে শয়তানদের ভাষণ। কিন্তু দেখেন যখন আজাজিল ইবলিস প্রথমে আল্লাহ পাকের নাফরমানিটা করলো উপরে, ওই সময় তাকে ধোঁকা দিল কে? ওই সময় কি আরেকটা শয়তান ছিল তাকে ধোঁকা দেওয়ার জন্য? একটু কথা বলে উপকার হতো। আজাজিলকে তো আর আরেকজন শয়তানে ধোঁকা দিবে না। ওর আগে কি কোনো শয়তান ছিল? রজিম ছিল? আমার জানা মতে ছিল না। সে তো আল্লাহ নৈকট্য পেয়েছিল এমন একজন জিন, তাই না? তাকে ধোঁকা দিল কে? আর এই কুত্তারে ধোঁকা দিল কেরা জানেন? নফস। কিসে? নফসে। নফসের ধোঁকায় মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। শয়তান আসতে যদি আপনার কাছে সুযোগ নাও পায়, তবে নফস আপনাকে ধোঁকা দিতেও পারে। এই জন্য নফসের নোকসানি থেকে আল্লাহ কারিমের কাছে ফরিয়াদ করতে হয়। আত্মা তো তিন প্রকার। নফসে আম্মারাতুম বিসসু আছে না? ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের মন্দ অবস্থা থেকে সাইয়েদনা ইউসুফ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন না যে আমি নিজেকে নির্দোষ নিষ্কলঙ্ক মনে করি না, নিজের নফসের দুর্বলতা থেকে আমি মুক্ত না, তবে আমার রব যার উপরে দয়া করে সে তো মুক্ত। তাহলে নফসের মধ্যে একটা আম্মারাতুম বিসসু আছে না? আবার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না আছে না? জান্নাতি আত্মা। আল্লাহ 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 আল্লাহ। তাহলে কত কথা বলে আসলাম। জাকাত আগে, সুরের হাত কাটা পরে, বাইতুল মালের কথা বললাম। বিশ্বনবীর পরিবারের একটা খেজুরও আগে দান করে দিতেন। তো ইসলাম যখন কায়েম হবে, মুসলিম শাসক যখন, খলিফা যখন কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম চালাবেন, তখন সমাজে এরকম একটা পবিত্র ব্যবস্থা হবে, সতর্ক করা হবে, সিস্টেম থাকবে, মানুষের জীবিকার ব্যবস্থা হবে। তারপরে এসে কি করা হবে? হাত কাটা হবে। আর আপনি চাউল চোর সব পিটায় মেরে ফেলেছেন। তাহলে এই অপরাধের কাফারা কি? এটা শাইখদের কাছ থেকে জেনে নিন। আমি সময় পাচ্ছি না, আমি সামনের দিকে হাঁটি, আপনারা সাথে আছেন ইনশাল্লাহ? কথা বোঝা যাচ্ছে? খুব বেশি অসুবিধা হচ্ছে না তো? আমি অনেক কিছু বলতে নোট করেছিলাম। তো শিরকের ব্যাপারে আমি কিন্তু বলে আসছি, ঘরের কেক কাটা থেকে নিয়ে একেবারে রাষ্ট্রের শিখা চিরন্তনের বিরুদ্ধে আমরা কথা বলবো, এটা মুসলিম হিসেবে দায়িত্ব। পরিষ্কার? সমাজে এবং মানে বলবো, মানে আমাদের বলতে হবে। আমি এটা বলছি, বুঝেছি। আমার তো এখন এর চেয়ে বেশি বলার সময় নেই, আমি যথেষ্ট বলে ফেলেছি। এটা আমাদের বলতে হবে। আমার মাকসুদ ছিল এটা, যে আমাদের উদ্দেশ্য হলো আমরা ঘরের ভিতরের মোমবাতি থেকে নিয়ে সংসদে যখন শিরক হবে, এটাও খুতবার মধ্যে কি করব? প্রতিবাদ অবশ্যই করব, বলি ইনশাআল্লাহ। কারণ আমাদের এই এলাকার আশেপাশে মাজার নাই, আছে? বুঝেন নাই? পীরে আর কি বলবেন? পীরের কথা বলে আর এখানে লাভ হবে না। এখানে যত বলবেন তত প্রবলেম বাড়বে, খোঁচানি বাড়বে। শুরুতে কি বলছিলাম মনে আছে? যে দলিল যদি আপনি জরিপ করেন অবাক হয়ে যাবেন। আমরা যেটা আন্দাজ করে বলি, দেখেন, কাফা বিল মার এ কাজিবান ইউহাদ্দিসু বিমা বিকুল্লি মা সামিআ। যা শুনে আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, শুনে আর বলে বেড়ায়, এরা মিথ্যাবাদী না? তো আমি তো কিছু ব্যাপারে একটু টেনশনই করলাম। টেনশনটা এই জন্য করলাম যে কথায় কথায় আমরা মানুষকে ইহুদিদের দালাল বলি না? একটা দল দেখলাম যে বেদাতি একটা দল, কুফরি একটা দল, আমরা মনে করলাম যে ইহুদিরা ওদেরকে টাকা দিতেছে আর ওরা এই বেদাত করতেছে। আসলে কি সবসময় এরকম? আমি তো এরকম খুঁজে সবসময় পাইলাম না। আমি তো খুঁজে পেলাম যারা যে বেদাত করতেছে, যারা যে মাজারে আছে, যারা যে ফকিরে আছে, যারা যে সেজদারা দিতেছে, তারা ওইটাকে নাজাতের পথ মনে করে দিতেছে। আমি এরকম পাইলাম। আপনি কি পেয়েছেন তা আমি জানি না। ইহুদিদের অনেক বড় বড় কাজ আছে, হিন্দুদের ইসকনের মতো ইহুদিদেরও অনেক কিছু আছে। ইহুদিদের এত টাকা পয়সা বেশি হয়ে যায় নাই,
যে ওরা বাড়ি বাড়ি যাই টাকা দিব আর ওদের টাকা দিয়ে মানুষ বিদাত করব। আমি বুঝাইতে চাইলাম, আমি যদি বলি যে ইহুদিদের দালাল, আর আসলে যদি ইহুদিদের দালাল না হয়, দলিল প্রমাণ না থাকে, তো মিথ্যাবাদী হয়ে গেলাম না? বুঝেন নাই? আমি একজনকে কাফের বললাম, সে যদি কাফের না হয়, এটা আমার উপরে আসবে না? অনুরূপ একজন মানুষ কুরআন সুন্নাহর দলিলে কাফের, আমি তাকে মুসলমান মনে করলাম, এটা কি আমার জন্য জায়েজ হবে? এটা ইমান ভঙ্গের কারণ না? আবার একজন মানুষ খারিজি না, আমি তাকে খারিজি মনে করলাম, তো খারিজি কি মনে করেছেন খুব ভালো জিনিস? হাদিসে পড়ে তো আমি অবাক হয়ে গেলাম, মানে কাফেরদের চাইতেও খারিজিদের উপরে আল্লাহ রাসূলের রাগ অনেক বেশি। নাকি কথাটা ভুল করলাম? খারিজিদের উপরে আল্লাহ রাসূলের যে কথা, তাতে কাফেরদের ব্যাপারেও কিছু কিছু জায়গায় এভাবে বলেন নাই, খারিজিদের উপরে আল্লাহ রাসূলের এত রাগ, এই খারিজি সেই খারিজি যারা উসমান ইবনে আফফানকে হত্যা করেছে। আল্লাহু আকবার। আর এরা কাফেরের চেয়ে জন্য খারাপ, তারা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করে। বুঝেন নাই? কাফের যদি মুসলমানকে হত্যা করে, সে কি দলিল দিয়ে হত্যা করবে? আর একজন মুসলমান যদি একজন মুসলমানকে কাফের মনে করে হত্যা করে, তাহলে কোনো মুসলমানকে সে কাফের মনে করে হত্যা করবে, এটা সাধারণ কোনো পাপ না। প্রশ্ন হলো, খারিজি ইসলামের অনেক ভয়ানক পথভ্রষ্ট এবং 100% ভয়ানক পথভ্রষ্ট, এবং একেবারে যদি তাওবা ছাড়া মারা যায়, তাহলে আল্লাহু আলাম, যদি তাওবা ছাড়া মারা যায়, দলিল যেটা বলে জাহান্নামে। এখন কথা হলো, কাফেরকে, একজনকে কাফের বললাম, সে কাফের না, আমি কাফের হয়ে যাব। তো একজন লোককে আমি খারিজি বললাম, সে যদি খারিজি না হয়, আমি খারিজি হয়ে যাব না? আমি আপনাদেরকে সূক্ষ্ম একটা সূত্র দিছিলাম, অনেক নিখুঁত দলিল ছাড়া মানুষের পিছনে লাইগা সারাদিন ফতোয়া না দেওয়ার চেয়ে আপনার আমার জীবনের যেগুলো মৌলিক কাজ, একেবারে ঈমান আকীদা থেকে নিয়ে ইবাদত পর্যন্ত, সংসারমুখী থেকে নিয়ে সমাজ পর্যন্ত, এই কাজগুলো করলে বেশি উত্তম হবে। 40 বছর, 38 বছর, 20 বছর ধরে যারা কাদিয়ানী হয়েছে, আজ পর্যন্ত দেখলাম না যে আপনি যতই দোকানে বসে তার বিরুদ্ধে চিল্লাচিল্লি করছেন, সে তার ঈমান কমছে, বরঞ্চ আপনার চিল্লাচিল্লিতে ঈমান তার বাড়ে। আপনি দেখছেন দেওয়ানবাগি বাইসা থাকতে কিভাবে কইছিল, বলছিল, বাবা ও জঙ্গল পরিষ্কার করতে গেলে তোমার হাত পা কেটে যাবে। তো আমি যে মুহাম্মদ ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলামকে পুনরায় জীবিত করতে আসছি, দেখো আমার কত শত্রু, তারা আমার বিরুদ্ধে কিভাবে লাগে, তোমাদেরকে তারা অত্যাচার নির্যাতন করবে। তাহলে দেওয়ানবাগিও এটা মনে করত, বিশ্বাস করত যে আমি যে নতুন ইসলাম, সুন্দর ইসলাম নিয়ে আসছি, এটা বলতে গেলে মানুষ আমারে মারবো, আমার উম্মতকে মানুষ শহীদ করে দেবে। জঙ্গল পরিষ্কার করতে গেলে সাপ বিচ্ছুর আঘাত পেতে হয়, কাটার আঘাতে জর্জরিত হয়ে যায়। আমরা যে ইসলাম পরিষ্কার করতে এসেছি, এই জঙ্গল পরিষ্কার করতে, নতুন ইসলাম, ভালো ইসলাম দিতে আইছি, তোমাদের উপর অত্যাচার আসবে। তাহলে দেওয়ানবাগিরে যখন আপনি কিলাইবেন, তখন তার ঈমান আরো বাড়বো, কমবো না। তখন তার পীরের কথা মনে পড়বো যে আমার পীর তো আগেই বলছে যে আমরা যে ইসলামের দাওয়াত নিয়ে আইছি, এই পীরে তো এই কথাই বলে যে নবী যখন দাওয়াত দিয়েছে 2-4 জন ছিল, বিলালকে কিভাবে নির্যাতন করছে দেখো, খাব্বাব খুবাইবকে দেখো। তো তোমাদের দেখো, আমাদের এই বাংলাদেশে তেমন কেউ নাই, আমরা কয়েকজন মাত্র শুরু করছি, মানুষ আমাদেরও নির্যাতন করবে, মেরে ফেলবে, তবুও তোমরা অটল থেকো। ঠিকই তো, তারা অটল আছে। কমছে না বাড়ছে? বাড়ছে। সর্বশেষ একটা নতুন দলের কথা বলি, বিদআতের বিষয়ে ওয়াজ। আমার জীবনে এইরকম কথা শুনতে হবে আমি কল্পনা করি নাই। আমি বাগেরহাটে মোল্লার হাট প্রোগ্রাম করলাম, প্রোগ্রামের পরে মসজিদে আমাকে নিয়ে বসছে একটা নতুন দলের সন্ধান, তারা আমাকে আটকাইছে। তাদের দাবি হলো একটাই, কোনো ইবাদত করা যাবে না, কোরআনকে কোরআনও বলা যাবে না, কোনো সালাত, সিয়াম, হজ, যাকাত করলে অনেক বড় পাপ হবে, এটা রাসূলকে অমান্য হবে, কোরআনকে অমান্য হবে। কোরআনে ওহি যেভাবে আসছে, কোরআনকে কোরআনও বলা যাবে না, ওহি বলতে হবে। যেভাবে নামছে আসমান থেকে, এই সিরিয়ালেই মানতে হইব। বুঝেন নাই? প্রথম বিধান কি সালাত, না প্রথম বিধান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক? ইকরা না? একটু দয়া করে কথা বলেন।
আমারে ধরছে, তারা আমারে বুঝাইছে যে আপনি যে এতক্ষণ বকবক করে ওয়াজ করলেন, ইবাদত বন্দিগির কথা বললেন, এই গ্রামের মানুষরা কি এলেমে ফরজ আদায় করছে? এখন তারা কিভাবে নামাজ পড়বো? আমাকে আটকাই দিছে, বলতেছে তারা বুঝেন না কে কথাটা। এলমে দিনটা একরা আগে আসছে না। আচ্ছা, আল্লাহ রাসূল কি মক্কার জীবনে অথবা মদিনার জীবনের শুরুতেও আমরা যতগুলো ইবাদত করি, নবী তার সাহাবী নিয়ে এই সবগুলো ইবাদত করছে প্রথম জীবনে? একটু কথা বলেন, সম্ভব? আমরা তো 23 বছরে যা পাইছি সবই আমাদের মানতে হবে। নবী কি এইভাবে একসাথে মানতে পারছেন না সিরিয়াল? তাদের কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর অনুসরণ করবে, নবীর অনুসরণ করবে, না হচ্ছে তোর সব আমল বাদ। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ তার নবীর যেভাবে দিছে ওই সিরিয়ালে এই পর্যন্ত নবী 23 বছর বইরে যেভাবে ইবাদত করে গেছে ওই ধারাবাহিকভাবে যাইতে হইব, নয় তোর জিন্দেগি শেষ। আমি ভাই বুঝাইতে যাই নিজেই অসুস্থ হয়ে গেলাম গা, কিছুতেই বুঝাইতে পারলাম না। পরিশেষে জানতে চেষ্টা করলাম যে এই লোকটা কে। আমার ভাই বেড়াদাররা বললেন উনি আমাদের এলাকাতে অটো রিক্সার চাক্কা ঠিক করে। এই জন্য জাহান্নামের লেলিহান আগুন থেকে নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানো কি আল্লাহর আদেশ না? আমি কি আদৌ আমাকে বাঁচাতে পেরেছি? আমার ফ্যামিলিটা বাঁচাতে পেরেছি কি? আজকে আমি যতবার স্টেজে উঠেছি বিসমিল্লাহ বলে পা রেখে উঠতে উঠতে আল্লাহু আকবার, নামতে সুবহানাল্লাহ, আমলটা বাদ পড়েও তো যেতে পারে। এটা কি একটা আমল না? এই আমল কি ফজিলত না? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এতটুকু দোয়া পড়ে যদি জান্নাতের ভিতরে আপনার নামে একটা খেজুর গাছ হয়, তাহলে কি কোনো আমলকে আপনি ছোট মনে করবেন? আমরা করি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, পেছ লাগায়েন না। এই মর্মে সবগুলো তাসবির আলাদা ফজিলত আছে। সুবহানাল্লাহ মর্যাদা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মর্যাদা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মর্যাদা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি আলাদা মর্যাদা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলাদা মর্যাদা। কিন্তু সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই আমলের আবার আলাদা মর্যাদা। এটার মর্যাদা হলো কইছো তো কইছো, কওয়াশের জান্নাতে তোমার খেজুর গাছ রেডি হয়ে গেছে। আমি পড়ে এসে আপনাকে বললাম। মুরগটা ডাক দিলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা কি পড়া হয়? আসমান জমিন গ্রহ নক্ষত্র নিয়ে আর কত আলেম ওলামারে নিয়ে কাফের বানায়া সুবাইতে সুবাইতে সারাদিন ব্যস্ত হয়ে গেলাম গা। কিন্তু মুরগ ডাকলে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নবী পড়েছেন, সাহাবীদের শিখিয়েছেন, তাহলে নবীর কি এটা একটা গুরুত্বপূর্ণ আমল না? এটা অনেক দামি একটা হাদিস না ভাই? দরকারি একটা আমল না? কথা কর না কে ভাই? তাহলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এটা কখন পড়ি? মসজিদ থেকে বের হতে। মসজিদ থেকে বের হতে অভ্যাস হয়েছে, কিন্তু মুরগ ডাকলে এই আমলের অভ্যাস আমাদের মাঝে এখনো হয় নাই। আপনি হাটে দিকে তো মুরগ এই নিয়তেও কিনতে পারেন, তুই ডাকবি আর আমি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক কমু, কারণ তুই ফেরেশতা চোখে দেওয়াস, আমার কি নসিব আমি তো দেখি না। এই দিক থেকে তুই আমার চেয়ে বেশি সৌভাগ্য নিয়েছিস। আবার ভুল পাইছেন না, ভুল বুঝছেন না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম আয়াতটা আমার একটু একটু মুখস্থ এখনো আছে। আল্লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটাও আমি জানি। আর মানুষের চেয়ে কি অন্য কিছুর মর্যাদা বেশি? আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আয়াত তো বললামই, ভুল বুঝেন। আমি বললাম যে মুরগ ফেরেশতা দেখে রহমতের, আমি আমার চোখের রহমতের ফেরেশতা দেখি না। তো এই দিক থেকে আমার চাইতে মুরগের ভাগ্য ভালো না? এই দিক থেকে তা আপনি যখন হাটে থেকে মুরগ কিনছেন, মুরগ কি নিয়তে পালতে পারেন যে তুই ডাক দিবি আর আমি কি পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে পুরিন্দাতে চাউলের সুরদেরকে কিলাইয়া মারছিল, আপনারা ভুলে গেলেও আমি ভুলি নাই।
আমার দুঃখ লাগছে, কারণ আমি সারাদিন রাস্তাঘাটে ঘুরি, কাম করে ভাত খাই, আমার এগুলো মনে থাকে, আমার ভিতরে অনেক দুঃখ কষ্ট। 26 বছর ধরে যদি একটা মানুষ ঘুরে তাহলে বেশি জিনিস দেখতেই পারে। তো ওইটাও যেমন ভুলি নাই, আর আপনি যেমন মুরগ ডাকার পরে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক কোন নাই, এইটাও আমার মনে আছে। এই জন্য এই কথাটাও আমি কাগজের মধ্যে লিখছিলাম যে আপনার এই কথাটা ভুলে যায়। কুকুর তো সারাদিন গেউ গেউ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা তো দূরের কথা, মানুষ কুকুরে উল্টা গালি দেয়। আজানের সময় কুকুর একটু বেশি ডাকে, হেরে যে দৌড়ানো শুরু করছে আর গালি গালা শুরু করছে, আজানের তো জবাব দেয়ই নাই। এই দোয়া মনে হয় জানেই না যে কুকুর ডাকলে, গাধা ডাকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এটা একটা পরিপূর্ণ দোয়া, পূর্ণাঙ্গ দোয়া। দোয়া হিসাবে যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পড়ি, দোয়া হিসেবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি, দোয়া হিসেবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস পড়ি, ঠিক ওইরকম দোয়া হিসেবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। কি হিসেবে? কুকুর ডাকলেও না ডাকলেও এটা একটা দোয়া, আর ডাকলে তো পড়বিনি, কারণ কুকুর আর গাধা, গাধা তো নাই, গাধা সিরিনের বাদ দিয়ে দেন, কুকুর শয়তান দেখে। যদি বন্দুক নিয়ে শত্রু ঘুরে, ছুরি নিয়ে শত্রু ঘুরে, আপনি আশ্রয় খুঁজবেন না? তাহলে কুকুর শয়তান দেখছে, দেখে ডাক দিছে, আপনি তাড়াতাড়ি কুকুরে গালি না দিয়ে বাঁচার জন্য আল্লাহকে বলেন, আল্লাহ আশ্রয় দাও, আশ্রয় দাও। শয়তান কুকুরে দেখে ফেলাইছে, নিশ্চয় এখানে শয়তানের আনাগোনা বেশি হয়ে গেছে। মানুষ হয়ে মানুষের শয়তানকে গালি দিয়ে না, যথেষ্ট শয়তান আছে, মানুষ আপনি শয়তান মানিতে গেলেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সি সি সি, অনেক মানুষ কয় যে এত শয়তানের চাইতেও খারাপ। আর একটু দ্বন্দ্ব হলে তো ওকে জাহান্নামে রাইখে তারপরে তালা দিয়ে বাড়িতে আসে, তালা খুলে এলে তো একটা ব্যবস্থা ছিল। আল্লাহ পাক তার পবিত্র হাতে জাহান্নাম থেকে জান্নাতে নেবেন না, এটা আমাদের আকীদা না? স্থায়ী কি জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত। আসল ঠিকানা কি জাহান্নাম না আসল ঠিকানা জান্নাত? মুমিনদের আসল ঠিকানা কি? জান্নাত। পাপী মানুষও জান্নাতে যাবে, নির্দিষ্ট সময় পরে যাবে না, এটা আমাদের আকীদা না? তাহলে আপনি যে সাধারণ একটু স্বার্থের জন্য আপন বাইরে জাহান্নামের রাইখে আবার তালা দিয়ে বাড়িতে আসলেন, এই তালা দেওয়া কথা এটা হাদিসের মধ্যে নাই। মানে আমি যা দেখলাম বুঝলাম ওই অনুযায়ী এটার মানে ওজন বুঝাইতে বললাম। যেহেতু থুরাসা বালাঘাট মান্তিক ফাসাদ পড়ছিলাম, যার জন্য আমার মনে পড়লো যে কথাটা বললাম, আপনার মনে থাকতেও পারে। সাধারণ একটু স্বার্থের আঘাত করছে, আপন ভাইরে জাহান্নামে রাইখে একবারে যেমন তালা দিয়ে পরে বাড়িতে এসেছি, ওরা জান্নাতে আনবই না, ওর কোনো ক্ষমাই নাই। আপন ভাইকেই মানুষ ক্ষমা করে না, আর বন্ধুকে ক্ষমা করে, সন্তানকেই ক্ষমা করে না, পিতা মাতাকেই করে না। বেদাতি এলাকাতে 40-এ কিন্তু এখনো করে, আর আমাদের আলাদিস এলাকাতে কয় হুজুর আল্লাহর হস্তে সোমবার দিনে আইসেন, একটা দাওয়াত দিলাম। তো খোঁজ খবর নিয়ে দেখা গেল মক্তবের ছাত্র, বয়স হলো 6 বছর। হ্যাঁ, আবার জিজ্ঞেস করলাম, জুবাইর তোমাকে বাড়িতে সোমবারে দাওয়াত দিছে, তো কেমনি কি অবস্থা? তোমার দাদা তো অনেক আগে মারা গেছে, তোমার বাপে এত কিছু কইতে হবে না। জুবাইর তো ঠিকই কইতেছে, কয়েক উস্তাদ জি আমার দাদার খরচ হইতাছে, ফুবু হইতাছে, সবাই হইতাছে, ফুবু 2000 টাকা দিব, চাচা 5000 টাকা দিব, মানে একটা খরচ হইতাছে। এটা তো জুবাইর আর বুঝাইছে না, জুবাইর তো ঠিকই বুঝছে, কারণ হানাফি এলাকায় বোন বিয়ে দিছে। আর কিছু নাহলে তো বোন জামাই সব বেদাতি, আর সারাদিন বোনের এখানে খুঁচায়, কয় তোরা যে এত জালেম, তোকে হুজুররা যে এরকম মানুষের রিজিকটা বন্ধ করে দিছ। আমারও তো ভালো করে খাওয়াছি না, শ্বশুর বাড়ি গেলে ভালো একটা মুরগ তো কোনোদিন আনোছি না, তোর বাপ মরছে একটা খতমও দিলি না। এই জ্ঞানের সুরে আর কয়দিন সহ্য করুন যায়? এই বইনে বাল আমারে ধরছে, মানে বাইরে ধরছে, বাইরে বুঝাই কইতাছে এত কিছু হইল না, আমি শ্বশুর বাড়িতে লজ্জা পাইতাছি। এগুলা কইলে আমার ওই ইমাম সাহেব না করবো, একটা ফিসাবি লিলে দেও খালি। তখন উনি আবার ইমাম সাহেবটা বুঝিয়ে লাইছে, কই আল্লাহর হচ্ছে একটা দানা পানি খরচ করবো, কোনো উদ্দেশ্য নাই। তোর উদ্দেশ্য থাকে না কে? উদ্দেশ্য ছাড়া ইবাদত হইব? ইন্নামাল আমালু বিন্নিয়াত, উদ্দেশ্য ছাড়া খাইলে চলবো?
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। কি যে আয়াত পড়ে আছে, আল্লাহু আকবার। খাওয়াতে হবে উদ্দেশ্য নিয়ে। এটা বুখারীর হাদিস প্রমাণ করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর কুরআন প্রমাণ করে যে লিওয়াজহিল্লাহ, আল্লাহর চেহারার খুশির জন্য খাওয়াতে হবে, উদ্দেশ্য ছাড়া খাওয়ানো জায়েজ না। কাকে খাওয়াতে হবে? ইয়াতীমা ওয়া মিসকিনা ওয়া আসীরা। ইয়াতীম, মিসকিন, জেলখানার বন্দী অথবা বিভিন্ন কয়েদিদেরকে, অথবা যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে। আমি বারবার বিভিন্ন প্রোগ্রামে বলেছি, শেষ করে দিই আজানের উত্তর দেন। ওস্তাদ যে বলছেন উত্তর দিতে। আল্লাহু আকবার। মাঝখানে কোনো বাদ নাই, দোয়া কবুল হয়ে যায়। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাব। এখনো যেন কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো কমিটি, কোনো মার্কেট, কোনো দোকান, কোনো কিছু রাজনীতির নামে জুলুম না হয়, জুলুমের শিকার না হয়। পয়সা চাঁদা ধরা, পয়সা আদায় করা। আমি এটাই বুঝলাম না, আল্লাহ যাদেরকে পয়সা করে দিছে এরাই তো রাজনীতি করে, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, নাকি ফকির মিসকিন হয়? তো তোমাদের তো এমনিই টাকা পয়সা আছে, তারপরেও মানুষের কাছে চান্দা গলার মধ্যে ধইরা তুলো, কিভাবে লজ্জা করে না? আর নিজে যদি পয়সাই তোমার না থাকে, তোমার নেতা হওয়ার জন্য মাঠে নামতে বলছে কে? ভিক্ষা কইরাই যদি তোমার রাজনীতি করতে হয়, ভিক্ষার টাকা দিয়ে যদি পোস্টার বানাতে হয়, তাহলে তোমার মতো মানুষের রাজনীতি করার অধিকার নয়। পয়সাওয়ালা মানুষ এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, আবার তারা এসে একটা সেলুন করেন, সাধারণ মানুষের কাছ থেকে জুলুম করে যদি চাঁদা আদায় করে, ব্যবসা বাণিজ্য মানুষ কিভাবে করবে, কিভাবে চলবে? আর তারাই যদি জায়গা জমিন দখল করে, তাহলে এটা উদ্ধার করবে কে? আমরা বিচার পাবো কার কাছে? অতএব জমি যখন বিচার বন্ধ হয়ে যাবে, আসমানের বিচার শুরু হয়ে যাবে। কান পেতে শুনে রাখেন, শেষ কথা, জমিনের বিচার যদি বন্ধ হয়ে যায়, আসমানের বিচারটা খুলে যাবে। আসমানের দরজাটা খুলে দিয়ে না, আল্লাহর রাগ, গুসার বাদ যেন ভেঙে না যায়। জমিনে ন্যায় বিচার না হলে আসমানের ন্যায় বিচার শুরু হয়ে যাবে। যাদেরকে আমরা অভিভাবক মানব, বিচারক মানব, তারাই যদি আমাদের উপর জুলুম করে, তাহলে বিচার হবে কোথায়? বিচার পাবো কোথায়? দয়া করে, অনুগ্রহ করে সন্তান যেন মানুষ হয়, আর আমরা যেন কাপড় কাটা, কবর করা, গোসল দেওয়ানো সমাজের দুইজনের কাঁধে দিয়া আমরা যেন ঘুরতে না যাই। দেখেন, একটা কথা না বলে আবেগ রক্ষা করতে পারছি না। 7:15 জামাত এখানে এইভাবে আজান হয়ে গেছে থাকেন। আশ্চর্য কথা হলো, এই যে রফিক ভাই মাইকিং করলো, ঘোষণা দিল, সারা প্রায় সব প্রোগ্রামে উনি চমৎকার চমৎকার ছন্দ পন্দ কোরআন হাদিস মিলাই প্রচার করতেছে। আমি যতটুকু জানি, রফিক ভাই, চানমিয়া ভাই, এরা দাওয়া হাদিস পাশ করে নেয়। শুধু ইসলামী সিরতে এবং সুরতে থাকার কারণে আলিম ওলামারাও নিচে বসে থাকে, আর রফিক ভাই এখানে দইরা মাহফিল পরিচালনা করে অথবা কথা কয়। চানমিয়া ভাই একটা হাদিস কয়। বুঝতেছেন কিছু? এই কথাটা বোঝানোর জন্য বললাম যে কোনো মানুষের কবর খনন করে দেওয়াটা এত বড় নেক কাজ, যেন কিয়ামত পর্যন্ত তাকে আপনি থাকার বাড়ি বানিয়ে দিলে জেনে কি হইতো? কিয়ামত পর্যন্ত যদি কারো একটা ঘরদুয়ার বানিয়ে দেন, তাহলে জেনে কি হবে? কিয়ামত পর্যন্ত ঘরদুয়ার টিকবো? সম্ভব? তাহলে কিয়ামত পর্যন্ত কারো বাড়ি বানিয়ে আমি দিতে পারবো? কিয়ামত পর্যন্ত কারো বাসস্থান বানিয়ে দিলে জেনে কি হয়? একজন মানুষের কবর খুঁড়ে দিলে ওই নিয়ে কি হয়? আর কবর খোঁড়ার দায়িত্ব তুমি বিড়ি ঘুর গাঞ্জা করে দিয়া, জুয়ারি দিয়া তুমি সুবহানাল্লাহ ঘুরতেছো কে? সারা গ্রামের সবাই কবর করবে, সারা গ্রামের সবাই কাফনের কাপড় পরাবে, সারা গ্রামের সবাই মাইয়িতকে গোসল দেয়া শিখবে। তোমার সন্তান কেমন সন্তান? তোমার জায়গা জমিন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য শেখেরচর, বাবুরহাটার, গাউসিয়ার গদি বুক করবে, আর তোমার শেষ গোসলটাও তারা দেবে না।
তোমার সন্তান যদি তোমার গোসল দেয় তাহলে হাতটা যখন ধৌত করবে চোখে পানি আসতে পারে, বুকের মধ্যে যখন বসবে চোখে পানি আসতে পারে, মুখে যখন পানি দিবে চোখে পানি আসতে পারে যে আমার আব্বা তো এই কাঁধের মধ্যে নিয়ে আমাকে বড় করেছে, আমার আব্বা তো আমাকে এই কাঁধে নিয়ে বড় করেছে, আমার আব্বা তো এই হাতে আমাকে আদর করেছে, তো আমার আব্বা মারা গিয়েছে, আল্লাহ তুমি মাফ করো। কেমন সন্তান জন্ম দিয়েছি, কেমন সন্তান দেখে গেলাম, আমার সন্তান আমার গোসল দিল না, আমার সন্তান আমার কবর করতে পারে না, আমার সন্তান আমার কাফনের কাপড় পরাতে পারে না, এমনকি আমার সন্তান আমার জানাজাটা পরাতে পারে না। যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, যে মেয়ের জামাইয়ের জন্য এত কষ্ট করলাম, যদি ওই সন্তান আর মেয়ের জামাই আমার কবর করতে না পারে, আমার গোসল দিতে না পারে, আমার কাফন পরাতে না পারে, আমার জানাজা পড়াতে না পারে, এর চেয়ে দুঃখের কিছু। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়াইয়া দেন, মানুষ কবর খোঁড়া শিখবে, মানুষ জানাজা পড়ানো শিখবে, মানুষ মাইয়েতের কাপড় পরানো শিখবে, মানুষ গোসল দেওয়া শিখবে। এটা সমাজের একজন দুইজনের নির্দিষ্ট কাজ না, আর এই কাজের বিনিময়ে তারা একটু খাবার পাবে, তাদেরকে একটু খতম খাওয়াইবেন, যে তুই কি যারা কবর করছে তাগরেও খাওয়াবি না, এর চেয়ে জুলুম আর কি হতে পারে, এর চেয়ে বড় বেদাত আর কি হতে পারে। উনি কি কবর করছে খাওয়ানোর আশায়, আর একবেলা খাওয়াইলে তার এমন কি উপকার হবে, গতকালও তাকে খাওয়ার নাই, আগামীকালও খাওয়াবেন না, রাতেও খাবার দিবেন না। একটা মানুষকে একবেলা মুরগির গোশতে খাওয়াইলে এমন কি লাভ হবে যে কবর করছে দেখেই তারে খাওয়াইবেন, আর ব্যাক কল কবর করে তুমি খাইলে কেন, খাওয়াইছে সেও বেদাত করছে, তুমি খাইয়াও বিপদে পড়লা। এই খাবারের দরকার আছে, একবেলা খাইলে আমার অনেক উন্নয়ন হইব। এখন আমরা যদি সবাই কবর করা শিখি, সবাই যদি আমরা এই শরীয়তের গুরুত্বপূর্ণ কাজগুলো শিখি, আমাদের জন্য উপকার হবে। আমাকে কর্তৃপক্ষ যথেষ্ট সময় দিলেন, আমি এটা কল্পনা করি নাই এই প্রোগ্রামে দাওয়াত পাবো, আসতে পারবো। আমি রাগ করে যে কথাগুলো বলেছি এগুলোর ব্যাপারে বিচার দিয়েন না। আমি অনুরোধ করে গেলাম, আমার ফতোয়া না জানি দেয় কে ভাই, আমার খুব ভয় লাগে ভাই, ফতোয়া দিয়েন না, আমার বিরুদ্ধে আবার 1 ঘন্টা সময় নষ্ট করেন না। আমি যদি কোরআন সুন্নাহর একটা মাসালা ভুল কই, আমারে কইেন, পাবলিকরেও কইেন, কিন্তু রাগ করে জোরে জোরে কথা কইছি এই জন্য আবার আপনি আধা ঘন্টা ওয়াজ করে টাইম নষ্ট করেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, এলাকার ছেলে, হৃদয়ের দুঃখে হৃদয়ের কষ্টে ভালোবাসা দিয়ে কথাটি কইছি, একটু জোরে কইছি, একটু রাগ করে কইছি। আমার একটাই অনুরোধ, আবার আমার বিরুদ্ধে 1 ঘন্টা ওয়াজ করেন না, শুধু সময়টা নষ্ট হয়ে যাব, আর কিছু না। তাহলে আমি এভাবে বলতেই পারি, আমি যখন দেখছি যে চোখের সামনে মানুষ মারছেন, আমার এটা কষ্ট লাগতেই পারে, এরকম হারাম কাজের বিরুদ্ধে বলতেই পারি। আশেপাশে সালাত শুরু হয়েছে, এখানেও শুরু হয়ে যাবে। হাজাম দেওয়া সবাইল্লাহ, শেষ দেখা হতে পারে, ক্ষমা করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।